প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি গণিত সিরিজে আমরা পরিমিতি করছিলাম। আজ আমরা করব 16.4। তো অনুশীলনী 16.1, 2, 3 এই অধ্যায়গুলোতে তোমরা ত্রিভুজ সংক্রান্ত, চতুর্ভুজ সংক্রান্ত এবং বৃত্ত সম্পর্কিত যে পরিমিতিগুলো ছিল তোমরা সেগুলো করেছো। তো এই অধ্যায়ে 16.4 অনুশীলনীতে আমরা ঘনবস্তু সম্পর্কিত যে পরিমিতি রয়েছে সেগুলো করব। তো এখানে একটা মৌলিক পার্থক্য ঘটেছে, দেখো সেটা বোঝানোর জন্য আমি দেখো বোর্ডে একটা চিত্র এঁকে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো এটা একটা আয়তক্ষেত্র। তো ধরো এটার দৈর্ঘ্য আছে 16 মিটার, প্রস্থ আছে 12 মিটার। তো এর ক্ষেত্রফলের জন্য আমরা খুব সহজে দৈর্ঘ্য এবং প্রস্থটা গুণ করে দিলেই কিন্তু আমরা এর ক্ষেত্রফলটা বের করে নিতে পারছি। তো দেখো ঘনবস্তুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের ঘনবস্তুর উদাহরণটা বোঝানোর জন্য দেখো একটা বক্স নিয়ে নিয়েছি। তো দেখো এই বক্সটাকে আমি আয়তকার ধরে নিয়েছি। তো এর ধরলাম আমি দৈর্ঘ্যটা ধরো 16 মিটার, এর প্রস্থটা ধরে নিলাম আমি 12 মিটার। তো দেখো এইটা ঘনবস্তু হওয়ার কারণে ঠিক একই রকম সামনে তোমরা একটা যে সারফেসটা দেখতে পাচ্ছ, অর্থাৎ 16 মিটার এবং 12 মিটার দৈর্ঘ্য প্রস্থের যে সারফেসটা দেখতে পাচ্ছ এটা একটা তল। তাহলে ঠিক এর বিপরীত দিকে আমার অর্থাৎ পেছনের দিকে আরেকটি তল রয়েছে ঠিক একই সাইজের, অর্থাৎ 16 এবং 12 স্কোয়ারের মানে সাইজের একটি তল পিছনে রয়েছে। ঠিক উপরে রয়েছে একটি, নিচে একটি, ডান দিকে একটি এবং বাম দিকে একটি। অর্থাৎ এই ঘনবস্তুটায়, আয়তাকার ঘনবস্তুটায় 6টি তল রয়েছে। তাহলে আমরা যখন ঘনবস্তুর মানে ক্ষেত্রফল বের করব তলগুলির, তখন কিন্তু আমাদের 6টি ক্ষেত্রফল একসাথে বের করতে হচ্ছে, যার উপর নিচটা সেম, সামনে পিছনে সেম এবং ডানে এবং বামে সেম। তো সেই কারণে আমাদের দেখবা ঘনবস্তুর যখন আমরা ক্ষেত্রফল বের করব তার তলগুলি, তখন আমরা 2 ইন্টু তারপরে এবি প্লাস বিসি প্লাস সিএ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ, পিছনের দৈর্ঘ্য প্রস্থ, ডানের দৈর্ঘ্য প্রস্থ, উপর এবং নিচের দৈর্ঘ্য প্রস্থ, এবং ডান বাম উপর নিচ সামনে পিছনে যেহেতু সমান, সেই কারণে কিন্তু আমাদের 2 গুণ হচ্ছে আর কি, 2 গুণ হচ্ছে। তো আমি এই আমার ভিডিওগুলোতে তোমাদেরকে কোনো শর্টকাট বা টেকনিক না শিখিয়ে বা টেকনিকের দিকে না গিয়ে বেসিক্যালি যাতে তোমরা অঙ্কগুলো বুঝতে পারো এবং অঙ্ক শিখতে পারো আমার ভিডিও দেখে, আমি সেরকম করেই প্রত্যেকটা ভিডিও লিসন তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করছি, যাতে তোমরা যে অঙ্কগুলো এই ভিডিও থেকে শিখবে সেটা যেন তোমরা বেসিকভাবে মানে মৌলিকভাবে তোমরা শিখতে পারো, যার ফলে তোমরা এই অঙ্কগুলো শেখার কারণে এগুলো প্রয়োগ করে তোমরা আরো অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে পারো। তো আমি অঙ্কে চলে যাব। অঙ্কে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে তোমরা পরবর্তী আপলোড করা ভিডিওটা সবার আগে পেয়ে যাবে। এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা করছি, এই মুহূর্তে কিন্তু আমাদের স্কুলগুলো বন্ধ রয়েছে, যার জন্য আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। এই চ্যানেলে তোমরা প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো 6 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসের সকল সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, এবং রেগুলার হিসেবে তোমরা 6 থেকে 10 পর্যন্ত এসএসসি এবং গণিতের তোমাদের যে রেগুলার পড়াশোনা আছে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং 16.4 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। চলো শুরু করা যাক। তো দেখো অনুশীলনী 16.4 এর অধ্যায় 1 থেকে 7 পর্যন্ত এমসিকিউ রয়েছে। এখন এই মুহূর্তে আমি এমসিকিউ সমাধান করছি না, আমি মূল অঙ্কে চলে যাব। অঙ্কগুলো করতে থাকলে, অঙ্ক বুঝতে পারলেই তোমরা কিন্তু এই এমসিকিউ গুলো বুঝে যাবে। তো প্রয়োজন হলে পরবর্তীতে আমি তোমাদের এমসিকিউ গুলো বোর্ডে করে সমাধান করে দেখিয়ে দিব। তো দেখো প্রথমে 8 নং অঙ্কটি রয়েছে। তো এখানে বলছে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। অর্থাৎ আমাদের তিনটা জিনিস বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে এবং আয়তন বের করতে হবে। তো আমরা অঙ্কটা শুরু করছি। দেখো আমরা লিখতে পারি যে মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিব। তো এ দিয়ে প্রকাশ করব, এটা 16 মিটার দেওয়া আছে, এ সমান 16 মিটার।
প্রস্থ b সমান 12 মিটার, উচ্চতা c সমান 4.5 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জেনে গেলাম, বা আমরা দেওয়া আছে সেটা তুলে নিলাম। এবার আমাদের প্রথমত বের করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল। আমি তোমাদেরকে ক্ষেত্রফলটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের, দেখো আমি সূত্রটা লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের সূত্রটা হচ্ছে 2 × AB + BC + CA বর্গ একক। একটা জিনিস অবশ্যই বুঝতে পারছো তোমরা, ক্ষেত্রফল সবসময় বর্গ একক হবে। দেখো এখানে AB মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, BC দেখো BC এর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমাদের প্রস্থ গুণ উচ্চতা, C এর ক্ষেত্রে হচ্ছে উচ্চতা গুণ দৈর্ঘ্য। অর্থাৎ আমরা যে তিনটা সারফেস তোমাদের দেখিয়েছি আমি, সামনে এবং পিছনে সেম, এটা ধরে নিলাম সামনে পিছনে। ধরো আমরা এটা হচ্ছে আমাদের উপর নিচে, এটা হচ্ছে ধরো আমাদের ডানে বামে। তাহলে আমরা এটাকে প্রত্যেকটা যেহেতু সারফেস দুইটা করে আছে সেজন্য আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল আমরা সূত্রটা লিখে দিলাম। এখন আমরা মানগুলি বসিয়ে দেব, কারণ আমাদের প্রত্যেকটি মান জানা আছে, উপরে আমরা লিখে নিয়েছি মান। তাহলে 2, দেখো এখানে a গুণ b, ab মানে হচ্ছে a গুণ b, তাহলে a হচ্ছে 16 গুণ 12 প্লাস আমরা b হচ্ছে তাহলে 12 গুণ c হচ্ছে 4.5 প্লাস CA অর্থাৎ 4.5 গুণ a মানে হচ্ছে 16। তাহলে আমরা এখানে লিখতে পারি বর্গ মিটার, যেহেতু আমাদের উপরে মিটার আছে। এবার আমরা গুণগুলো করে ফেলতে পারি, সহজ গুণ। যোগ করে 2 এর সাথে গুণ হবে, এজন্য আমি গুণ সাইন দিয়ে দিলাম ব্র্যাকেট না দিয়ে। তাহলে 192 প্লাস 54 প্লাস 72, তাহলে আমাদের হচ্ছে 318 বর্গ মিটার। আমরা যেটাকে গুণ করে দিই 2 দিয়ে, তাহলে আমাদের হবে 636 বর্গ মিটার, অর্থাৎ 636 বর্গ মিটার। দেখো এটা আমাদের একটা উত্তর। অর্থাৎ আমরা প্রথম যে অংশটা ছিল ক্ষেত্রফল বের করতে বলছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বের করে নিয়েছি। এবার আমাদের বের করতে হবে ঘন বস্তুটির মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য একইভাবে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান, দেখো √a² প্লাস b² প্লাস c²। তো কর্ণের দৈর্ঘ্য সবসময় একক হবে। তাহলে আমরা মান বসিয়ে দিব। দেখো এখানে আছে √, আমরা a² এর মান বসাবো, এর মান বসাবো, এর মান হচ্ছে আমাদের 16, তাহলে আমরা লিখব 16² প্লাস b এর মান 12² প্লাস c এর মান হচ্ছে 4.5 স্কয়ার। একক এখন আর থাকবে না, এখন মিটার হয়ে যাবে, যেহেতু আমরা মানগুলো মিটারে বসিয়েছি, মিটার। তো আমরা গুণ করে দেই, দেখো 16 বর্গ করলে হবে 256, তাহলে 256 প্লাস 12 বর্গ করলে হবে 144 প্লাস 4.5 যদি আমরা বর্গ করি তাহলে হবে আমাদের 20.25 মিটার। তো এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের হচ্ছে প্লাস 144 প্লাস 257, তাহলে আমাদের হচ্ছে 420.5
420.25। তো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাচ্ছি 20.5 অর্থাৎ 20.5, এটা হচ্ছে মিটার। দেখো তাহলে আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটা আমাদের একটা উত্তর। এরপরে আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছে, বলছে যে আয়তন নির্ণয় করো। তো আয়তনটা খুব সহজ, আমরা জানি ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পারি আয়তকারের আয়তন, আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান ABC। ABC মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমাদের এখানে গুণ হচ্ছে 16 গুণ 12 গুণ 4.5। এখানে আমরা লিখবো আয়তন, আয়তন হবে ঘন একক। তাহলে যেহেতু এটা মিটার আছে তাহলে আমাদের হবে ঘনমিটার, ঘনমিটার। আমরা খুব সহজে গুণ করে আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আমরা গুণ করব 16 × 12 × 4.5, তাহলে আমাদের হচ্ছে 864 ঘন মিটার, ঘনমিটার। এটাই হবে আমাদের উত্তর। তাহলে আমরা তিনটি উত্তর পেয়ে গেলাম। আমরা আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করে নিয়েছি 636 বর্গমিটার। আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়েছি 20.5 মিটার এবং আমরা আয়তকার ঘনবস্তুর আয়তন পেয়েছি 864 ঘন মিটার। তো দেখো এরপরে 9 নং অঙ্কটা পড়ছি। এখানে বলছি একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 21, 16 এবং 12 অনুপাত। তাহলে আমরা বুঝে নিলাম যথাক্রমে দৈর্ঘ্য যদি 21 হয় তাহলে প্রস্থ 16 হবে এবং উচ্চতা 12 হবে। তো এটা ধরে নিয়ে আমরা অঙ্কটা শুরু করি। নয় নং শুরু করছি। মনে করি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে A, B ও C। দেখো এখানে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে A, B, C দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে A সমান তাহলে আমরা লিখলাম যে মনে করি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, আমরা দৈর্ঘ্যটাকে a সেন্টিমিটার, প্রস্থটাকে b সেন্টিমিটার এবং উচ্চতাটাকে আমরা c সেন্টিমিটার ধরে নিলাম। এখন এখানে যেহেতু আমাদের একটা অনুপাত দেওয়া আছে তাহলে আমরা মনে করি যে ধরে নেই a সমান সমান 21x সেন্টিমিটার। তাহলে আমরা ধরি যে a সমান 20x এবং b সমান আমরা ধরলাম এখানে অনুপাত আছে আমাদের 21:16। তাহলে আমরা ধরি b সমান 16x এবং c সমান আমাদের এখানে আছে 12। তাহলে আমরা লিখি 12x। তাহলে এখন খেয়াল করো আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। তাহলে আমরা আয়তকার ঘনবস্তুর কর্ণের সূত্রটা জানি, তো সেই সূত্রের সাথে আমরা 87 কে তুলনা করে কিন্তু আমরা এই ঘনবস্তুটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা জানি আয়তাকার ঘনবস্তুর
কর্ণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c²। দেখো এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এখানে মান বসিয়ে দিতে পারি। a কে আমরা ধরেছিলাম, দেখো √a আমরা a কে ধরেছিলাম 21x, তাহলে আমরা এটাকে স্কয়ার দিয়ে দিলাম, প্লাস আমরা b কে ধরেছিলাম 16, তাহলে 16x, এটাকে আমরা স্কয়ার দিয়ে দিলাম, প্লাস c ধরেছিলাম আমরা 12x, তাহলে আমরা এটাকে স্কয়ার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের একক। আর এখন আমাদের এটা হয়ে যাচ্ছে হ্যাঁ সেন্টিমিটার। দেখো এরপর আমরা 9 নং করছি। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a সেমি, প্রস্থ b সেমি, উচ্চতা c সেমি। দেখো সাধারণত আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে abc দিয়ে প্রকাশ করি, তো আমরা সেটাকে সেন্টিমিটার ধরে নিলাম। যেহেতু এখানে সেন্টিমিটার একটা ক্লু দেওয়া আছে যে বলছে একটা কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। তো এবার খেয়াল করো আমাদের একটা অনুপাত দিয়েছে 21:16:12, তো আমরা সেই অনুপাতটার সাথে এটার সম্পর্ক করে নিই। তো ধরি a সমান 21x, অর্থাৎ 21 যে অনুপাতটা ধরা হয়েছে, দৈর্ঘ্যটাকে যে 21 ধরা হয়েছে, তো আমরা ধরে নিলাম সেটার মান হবে 21x। b সমান, b এর অনুপাত আমরা, b হচ্ছে প্রস্থ, তো এখানে প্রস্থের অনুপাত ছিল 16, তো আমরা ধরে নিলাম 16x। আর c হচ্ছে উচ্চতা, এবং উচ্চতা মানে c টাকে আমরা ধরে নিলাম 12x মানে 12x। তো আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্রটা জানি, তো আমরা লিখতে পারি যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c² একক। তো খেয়াল করো আমাদের এখানে কিন্তু ঘনবস্তুর যে কর্ণের দৈর্ঘ্য সেটা দেওয়া আছে, তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে √a² প্লাস b² প্লাস c² সমান সমান 87। তো দেখো এখানে আমরা এই √টাকে কিভাবে বাদ দিতে পারি, তো সেই হিসেবে আমরা সমাধানের যে সাধারণ নিয়ম সেটা আমরা উভয়কে বর্গ করতে পারি। তো আমরা এখানে a² প্লাস b² প্লাস c² এই √টাকে বাদ দেওয়ার জন্য আমরা একটা বর্গ দিলাম। ঠিক একইভাবে আমরা যেহেতু একটাকে করতে পারবো না, তাই আমরা উভয়টাকে বর্গ করে দিলাম। একটা সাইড নোট দিয়ে দিয়ে উভয়কে বর্গ করে। তো দেখো এবার এই রুট এবং স্কয়ারটা বাতিল হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে a² b² প্লাস c², a² প্লাস b² প্লাস c²। আমরা লিখলাম a² প্লাস b² প্লাস c² ইকুয়াল টু, আমরা এটাকে যদি বর্গ করে দেই, 87 কে যদি আমরা বর্গ করে দেই, তাহলে হচ্ছে আমাদের 7569। এবার আমরা এই এর মানটা বসিয়ে দিই, এই 21x, তাহলে আমরা এখানে হচ্ছে 21x স্কয়ার প্লাস 16x স্কয়ার প্লাস 12x স্কয়ার ইকুয়াল টু 7569। তো এরপরে আমরা এই গুণটা করে ফেলি, 21 আর 21 গুণ করলে হচ্ছে আমাদের 441x স্কয়ার প্লাস 16 গুণ করলে হচ্ছে 256x স্কয়ার প্লাস 12 গুণ করলে হচ্ছে 144x স্কয়ার ইকুয়াল টু 7569। আমরা যদি এটা যোগ করে দেই দেখো, তাহলে আমাদের হচ্ছে 441 প্লাস 256 প্লাস 144, আমরা হচ্ছে
x স্কয়ার ইকুয়াল টু 7569। আমরা যেহেতু x এর মান বের করব তাহলে আমরা 841 কে ডান পাশে নিয়ে যেতে পারি বা ভাগ দিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু 7569 বাই 841। তো 841 কে দিয়ে যদি আমরা ভাগ করি 7569 ভাগ 841, তাহলে আমাদের হবে 9। তাহলে বা x স্কয়ার ইকুয়াল টু 9, বা আমরা যদি x এর মান বের করব তাহলে আমরা এটাকে রুট ওভার করে দেব 9 কে, তাহলে আমরা x এর মান পাচ্ছি 3। এবার একটু খেয়াল করো তোমরা, আমাদের x এর মান এই 21 এর সাথে বসালে কিন্তু আমরা উচ্চতাটা পেয়ে যাচ্ছি, এই 16 এর সাথে বসালে আমরা প্রস্থ পেয়ে যাচ্ছি, 12 এর সাথে 3 দিয়ে গুণ করলে আমরা উচ্চতা পেয়ে যাচ্ছি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের প্রশ্নে দৈর্ঘ্য উচ্চতা বের করতে বলে না, বলছে ক্ষেত্রফল বের করতে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যেহেতু বের করতে বলছে তাহলে আমরা সরাসরি x এর মানটা ক্ষেত্রফলই বসাই দিই, এখানে আর আলাদা আমরা বাড়তি কাজ করব না। তো আমি ডান পাশে জায়গা আছে, আমি ডান পাশে করছি, তোমরা নিচে নিচে করবে। তো আমরা জানি যে ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, ঘনবস্তুর ক্ষেত্রফল সমান 2 ইনটু AB প্লাস BC প্লাস CA বর্গ একক, বর্গ একক। তো এবার আমরা এই 2 লিখে দেখো আমরা AB BC CA এই যে মানগুলি আছে সেগুলি বসাই দিই। AB হচ্ছে a হচ্ছে এখানে 21x, তাহলে আমরা লিখতে পারি 21x গুণ b হচ্ছে এখানে 16x, তারপরে আমরা প্লাস দিয়ে লিখলাম b হচ্ছে 16x গুণ এখানে c হচ্ছে 12x, তো প্লাস এখানে c হচ্ছে 12x গুণ a হচ্ছে 21x। তাহলে আমরা এখানে গুণগুলো করে নিলাম, দেখো 21 আর 16x, 21x 16 গুণ করলে 336x স্কয়ার, এখানে হচ্ছে 192x স্কয়ার, এখানে হচ্ছে 252x স্কয়ার। তো আমরা এগুলো যোগ করে ফেলি, তাহলে আমাদের হচ্ছে 2 ইনটু এখানে আছে দেখো 336 প্লাস 192 প্লাস 252, তাহলে আমাদের হচ্ছে 780 780x স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে 2 ইনটু দেখো আমাদের x স্কয়ার মানটা আমরা x এর মানটা আমরা এখন বসিয়ে দিব, তাহলে আমাদের হচ্ছে 780 গুণ x এর মান হচ্ছে আমাদের 3, তাহলে x এর উপরে যদি আমরা স্কয়ার দিয়ে দিব বর্গ সেন্টিমিটার সমান 2 দেখো ইনটু 780 গুণ 9 বর্গ সেন্টিমিটার, তাহলে আমাদের হচ্ছে 2 গুণ, তাহলে আমরা 780 কে যদি 9 দিয়ে গুণ করি গুণ 9, তাহলে আমরা পাচ্ছি 7020 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 14040 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু আমাদের ঘনবস্তুর তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ঘনবস্তুর তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 14040 বর্গ সেন্টিমিটার, এটাই হলো আমাদের উত্তর। আমরা খুব সহজ অঙ্কটা করে ফেললাম, আমরা বুঝতে পেরেছো। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো এরপর আমরা 10 নং অঙ্কটি করব। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপরে দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। লিখে মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a। আমরা লিখলাম মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a মিটার, প্রস্থ b মিটার, তো দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা জানি তাহলে আমরা ভূমির ক্ষেত্রফলটা বের করতে পারবো। সুতরাং ভূমির ক্ষেত্রফল সমান a গুণ b।
সমান AB। তো দেখো এখানে ভূমির ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া আছে। ভূমির ক্ষেত্রফল বলছে যে 48 বর্গমিটার ভূমির উপর দাঁড়িয়ে আছে, তাহলে সেটা AB সমান 48 হবে। তাহলে সমান 48 বর্গমিটার। তো আমরা জানি এই আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্রটা জানি। আমরা জানি আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a² প্লাস b² প্লাস c² একক। দেখো এখানে উচ্চতা কিন্তু দেওয়া আছে c মানে 3 মিটার, তাহলে আমরা লিখি দেওয়া আছে উচ্চতা c সমান 3 মিটার। দেখো এই ঘনবস্তুটা কিন্তু আবার তোমার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13 মিটার, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানে কর্ণের সূত্রটা হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। এটা সমান সমান আমরা লিখতে পারি 13 মানে 13। তাহলে এখন দেখো আমরা c এর মান কিন্তু জানি, a এবং b এর মান আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা c এর মানটা বসিয়ে দিব আর a b এর মানটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা √ দিয়ে লিখলাম a² প্লাস b² প্লাস c এর মান আমরা জানি 3² সমান সমান 13। বা দেখো এখানে আমরা এই রুটটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। তো রুটটাকে বাদ দেওয়ার চেষ্টা করলে আমরা কি করতে পারি, a² প্লাস b² প্লাস 9 এটাকে আমরা হোল স্কয়ার দিয়ে দিতে পারি এবং 13 কে হোল স্কয়ার দিতে পারি, অর্থাৎ উভয়কে বর্গ করলে আমরা এই রুটটাকে বাদ দিতে পারি। তো আমরা সাইড নোট দিয়ে দিই যে উভয়কে বর্গ করে। দেখো এই রুট এবং এই স্কয়ারের কারণে এই রুটটা বাতিল হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি a² প্লাস b² প্লাস 9 ইকুয়াল টু 13 কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 13 কে বর্গ করলে আমরা পাচ্ছি 169। বা যেহেতু আমাদের এই a² প্লাস b² আমরা মান বের করার চেষ্টা করব, a² প্লাস b² সমান সমান আমরা 9 থেকে ডান পাশে নিয়ে যাই 169 মাইনাস 9। সুতরাং a² প্লাস b² ইকুয়াল টু 160। এবার খেয়াল করো আমাদের দরকার আমরা বের করব এই ঘনবস্তুটার আমরা a এর মান বের করব, a মিটার এবং b মিটার, তার মানে a এবং b এর মান বের করব। কিন্তু এখানে আমাদের আছে a² প্লাস b² একটা মান আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, তাহলে এটাকে কাজে লাগিয়ে আমরা a এবং b এর মান বের করব। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার, এটা একেবারে আমাদের বীজগণিতের সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি a² পরে b² লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি a² প্লাস b² প্লাস 2ab, অর্থাৎ শুধু b² টাকে প্রথমে নিয়ে আসছি। এবার খেয়াল করো আমরা a² প্লাস b² পাশাপাশি হয়ে গেল, আমরা a² প্লাস b² মান কিন্তু 160 বসাতে পারি। আমি সামনে সামনে লিখছি এর জন্য নিচের জায়গাটা আমাদের লাগবে। তাহলে a² প্লাস b² মান আমরা 160 বসাইলাম, 160 প্লাস 2 ab এর মান দেখো আমরা কিন্তু এই যে উপরে ভূমির ক্ষেত্রফল ab এর মান আমরা 48 পেয়েছিলাম, তাহলে আমরা লিখব 48 সমান সমান দেখো 160 প্লাস 48 আর 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 96। তাহলে আমরা যদি যোগ করি 160 এর সাথে যদি 96 যোগ করি 160 প্লাস 96 তাহলে আমাদের হচ্ছে 256। এবার খেয়াল করো a প্লাস b হোল স্কয়ারের মান আমরা বের করছি 256, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং a প্লাস b এই রুটটাকে আমরা যদি 256 এর উপরে দিয়ে দেই 256, তাহলে আমরা কিন্তু a প্লাস b এর মান পাচ্ছি
16, 256 কে বর্গমূল করলে 16 হবে। তাহলে দেখো a প্লাস b এর মান আমরা পাচ্ছি 16। এটাকে আমরা একটা 1 নং সমীকরণ ধরে নিলাম। a প্লাস b এর মান 116, এই যে 16 পেলাম। এখন এখান থেকে আমরা a এবং b এর মান বের করার চেষ্টা করব। তাহলে আমাদের আরেকটা সমীকরণ লাগবে। তাহলে একই ভাবে আমরা a - b হোল স্কয়ার সূত্রটা কাজে লাগাতে পারি। আবার a - b হোল স্কয়ার ইকুয়াল টু, ঠিক একই সূত্র আমরা প্রয়োগ করব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ারটাকে আমরা শুরুতে নিয়ে আসি, সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা জানি 160 মাইনাস 2 গুণ 48 সমান সমান 160 মাইনাস 96 সমান সমান 160 থেকে যদি আমরা মাইনাস করি 96, তাহলে আমরা পাবো 64। তাহলে এই 64 হচ্ছে কিন্তু a - b হোল স্কয়ারের মান। তাহলে আমরা ঠিক একই ভাবে এখান থেকে লিখতে পারি। সুতরাং a - b সমান, না এটা এখানে আমরা ব্র্যাকেট দরকার নেই, আমরা ব্র্যাকেট ছাড়াই লিখি। a - b সমান আমরা √64 লিখতে পারি। সুতরাং আমরা পাচ্ছি a - b ইকুয়াল টু 8। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। এবার দেখো আমরা a প্লাস b এর মান পাচ্ছি 16, a মাইনাস b এর মান পাচ্ছি 8। তো এখন আমরা এই সমীকরণ দুটো যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের b এবং b টা বাতিল হয়ে যাচ্ছে, আমরা এর মানটা খুব সহজেই বের করতে পারবো। তো আমরা লিখি 1 নং ও 2 নং যোগ করি। তো 1 নং সমীকরণ হচ্ছে আমাদের a প্লাস b সমান সমান 16, 2 নং হচ্ছে a মাইনাস b সমান সমান 8। তো আমরা b আর b বাতিল হয়ে গেল, তাহলে আমরা 2a পাচ্ছি 16 আর 8 যোগ করলে হচ্ছে 24। সুতরাং বা আমরা a পাচ্ছি 24/2 মানে 12। তাহলে সুতরাং আমরা এর মান পেয়ে যাচ্ছি 12। তো আমরা এর মান 12 পেয়ে গেলাম। এখন যদি আমরা 1 নং সমীকরণ থেকে 2 নংকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই b এর মান বের করতে পারবো, অথবা যদি আমরা 1 নং সমীকরণে b এর মান বসাই তাহলেও আমরা b এর মান বের করতে পারবো। তো আমি এর মান আমরা পেয়ে গেছি 12। তাহলে আমি b এর মান বের করি। এবার এখানে আমি লিখি 1 নং সমীকরণে 1 নং a b a এর মান বসাই, a এর মান বসাই। খেয়াল করে 1 নং সমীকরণ ছিল আমাদের a প্লাস b সমান 16। তাহলে আমি 1 নং এ এর মান বসাই a প্লাস b, তার মানে হচ্ছে আমার 12 প্লাস b সমান সমান 16, বা b সমান সমান 16 মাইনাস 12। সুতরাং b সমান সমান 4। তাহলে আমি এর ধরছিলাম a মিটার, b মিটার। তাহলে আমি লিখতে পারি সুতরাং দৈর্ঘ্য এর মান আমি বের করছি 12, সুতরাং দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 4 মিটার। এটাই হবে আমাদের অ্যানসার। তো একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে বলছিল যে ভূমির ক্ষেত্রফল 48 বর্গ মিটার। আমরা যদি 12 আর 4 কে গুণ করি তাহলে কিন্তু আমরা 48 পেয়ে যাচ্ছি। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে অঙ্কটা করে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করেছি সেটা আমরা ঠিক বের করতে পেরেছি, কারণ আমাদের ভূমির ক্ষেত্রফল কিন্তু মিলে যাচ্ছে। তো ভিডিওটা আর লম্বা করছি না, তোমরা 3টে অঙ্ক করে দিয়েছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা ট্রাই করো আরো 2টি অঙ্ক করার। আমি ধারাবাহিকভাবে পরের পর্বে বাকি অঙ্কগুলো আবার আপলোড করতে থাকবো। তো তোমাদের এসএসসি গণিত সিরিজ চলতে থাকবে, তোমরা নিয়মিত অঙ্কগুলো দেখতে থাকবে এবং শিখতে থাকবে। আপলোড করা ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে তোমরা ধারাবাহিকভাবে তোমাদের গণিত সিরিজের ভিডিওগুলো পেতে থাকবে। তো ভার্চুয়াল স্কুলের সাথে থাকবে, ভালো থাকবে। গুড বাই।